Well, I'll let the people do it, but you see the result. এবার ডাকাতির মতো অভিনব কায়দায় ভেনেজুয়েলার উপকূল থেকে বিশাল আকৃতির একটি ট্যাঙ্কার জাহাজ দখলে নিল আমেরিকা। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও। তবে কোন জাহাজ জব্দ করা হয়েছে, এতে জ্বালানি ছিল কিনা, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল, তার বিস্তারিত কিছু জানাননি তারা। জাহাজটির নামও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। আমেরিকাকে চোর এবং আন্তর্জাতিক জলদস্যু হিসেবে আখ্যা দিয়েছে মাদুরো প্রশাসন। তাদের অভিযোগ, ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এই পদক্ষেপ জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে পারে এবং ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যকার সম্পর্ক। মাদুরো সরকারকে চাপে ফেলতে ও শাস্তি দিতে স্থল অভিযান সহ কঠোর সব সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্যাঙ্কার আটকের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে এখন পর্যন্ত আটক করা সবচেয়ে বড় ট্যাঙ্কার হিসেবেও দাবি করেন তিনি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এদিকে ট্যাঙ্কারটি আটকের একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন বিচার বিভাগের নেতৃত্বদানকারী অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। জাহাজটিকে ভেনেজুয়েলা এবং ইরানের মধ্যে অনুমোদিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত একটি অপরিশোধিত তেল ট্যাঙ্কার হিসেবে বর্ণনা করেছেন তিনি। অন্যদিকে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। এটিকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে অভিহিত করেছে দেশটি। ভেনেজুয়েলা কখনোই তেল উপনিবেশ হয়ে উঠবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে সম্প্রতি প্রেসিডেন্ট মাদুরোকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ভেনেজুয়েলা উপকূলে তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনার পর স্বল্পমেয়াদী সরবরাহ নিয়ে বিশ্ববাজারে দেখা দিয়েছে শঙ্কা। ফলে বুধবারই বেড়ে গেছে ব্রেন্ট ক্রুড তেলের দাম। ব্রেন্ট ক্রুডের ফিউচার দর 0.4% বেড়ে ব্যারেল প্রতি $62.21 স্থির হয়। বিশ্লেষকরা সতর্ক করেছেন, জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে পারে এই পদক্ষেপ। পাশাপাশি ভেনেজুয়েলার তেল রপ্তানিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। রায়হান কবির শুভ্র, ৭১।